আর.জি. কর ইস্যুতে যেসব শিল্পীরা কুকথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদেরকে ধুয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি। কি বললেন দেখুন এই ভিডিওতে। মহিলাদের জন্য যে আন্দোলন এবং আর.জি. কর জাস্টিস ফর আর.জি. করের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই ছিলেন, অনেকেই, এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে। এবং আমি বলেও ছিলাম যে এই আন্দোলন যদি পুরুষবিহীন আন্দোলন হতো, এই আন্দোলন সারা বিশ্বে একটা অন্য জায়গায় মাত্রা দিত। এটা আমার মতামত ছিল। কারণ নারীদের অধিকারের লড়াই, নারীদের সম্মানের লড়াই, এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং পরবর্তীকালে তোমরা যদি দেখে থাকো যে জাস্টিস ফর আর.জি. কর নিয়ে উকিলদের যে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, সেই মিছিলে আমিও ছিলাম, সেখানেও আমিও জাস্টিস ফর আর.জি. কর বলেছি। আপ টু দিস ইট ওয়াজ অল রাইট, ঠিক আছে, ঠিক ছিল। সেটা হচ্ছে জাস্টিস ফর আর.জি. কর সরকারের বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিমত নেই, মানে করতেই পারে। কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা, হানো টানো, যা ইচ্ছা, যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই, আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম। তার পরবর্তীকালে তারা এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে, এ কথা বলার অধিকার আমারও আছে। কারণ আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নোংরা ভাষায় অ্যাটাক করবে, তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে, কিসের জন্য আসবে, কেন আসবে? আর তুমি যে বলছো দুটো ওপিনিয়ন, গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। যদি বলো তাহলে আমাকে বলতে হয় আজকে 1984 সাল থেকে মমতাদির সঙ্গে আছে, দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি, তারপর এতদিন ধরে রয়েছে। আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো একদম। দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে, পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি, তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি? ঋতুপর্ণাকে অপমান করে তাড়িয়ে দেয়নি? ইমনকে চটিচাটা বলে বলেনি? নচিকেতাকে জাতা ভাষায় বলেনি? এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই? আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমারও সমালোচনা করবো, কেন করবো না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। ঠিক আছে, অতএব আমি মনে করি যেটা, সেটা হচ্ছে দিদিকে ঘিরে আমাদের ইমোশন আছে, দিদিকে ঘিরে আমাদের সেন্টিমেন্ট আছে। দিদি আমাদের সব। দিদিকে যারা অ্যাটাক করবে তাদেরকে আমরা গ্রহণ করব না, তাদেরও আমরা অ্যাটাক করব। আই মিন ওরেলি অ্যাটাক। এরা শিল্পী, রাজনীতিও করব না, আর ব্যাকড বাই দি অন্য পলিটিক্যাল পার্টি হবে। হলোটা কি আন্দোলন? আন্দোলনের প্রথমটা তো নন পলিটিক্যাল ছিল,
আন্দোলনের পরবর্তীকালটা তো পলিটিক্যাল হয়েছে, ব্যাক বাই দি সিপিএম অ্যান্ড আরো আল্ট্রা সিপিএম, আল্ট্রা কমিউনিস্ট, তাদের দিয়ে হয়েছে। বিজেপির লোক আছে, তাদের দিয়ে হয়েছে। এই যে ধরো, তোমরা তো এই কথা বলছো, ডাক্তার, তৃণমূল কংগ্রেসের ডাক্তার স্টুডেন্ট যাদের, তাদের তো সবাইকে সাসপেন্ড করে দিয়েছিল 2 মাস 2.5 মাস। কই কোনো নেতা তো তৃণমূলের তখন কেউ কোনো কথা বলেনি, কেউ বলেনি। তাদের পাশে যে দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, এটা তো তৃণমূল ছাত্র পরিষদের, তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের পাশে তো দাঁড়িয়েছে দিদি, তাদের পাশে দাঁড়িয়েছে আমি, তাদের পাশে দাঁড়িয়েছে কুণাল। এবং তাদের প্রতি কতটা অন্যায় করা হয়েছে, হাইকোর্টে মামলা করে 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 তাদেরকে জিতিয়ে তারপরে দেখিয়ে দিলাম তাদের অন্যায় করা হয়েছে। তার দলের সবাই তখন কেন এটার বিরুদ্ধে বললো না? এই তৃণমূল ছাত্র পরিষদের এই যে যাদের উপর অন্যায় হয়েছে, কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, কারা? এই সব ডাক্তাররা। তখন কেন বলেনি সব? তখন যদি বলতো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অধিকার কি আছে না আছে, কার কি মতামত আমি জানি না, আমি বলতেও পারবো না। প্রত্যেককেই আমি সম্মান করি, সম্মান রাখছি। আমার মোদ্দা কথা দুটো, 1 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো। আর এদের সিটদারা কোথায়? এইসব শিল্পীদের সিটদারা করে, সিটদারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটদারা নিয়ে প্রশ্ন করেছিল, তো এদের সিদ্ধান্তটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন, ওই ধরনের কিছু, তার সেই